আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এ তো আমার সৌভাগ্য যে সর্বপ্রথম আপনার দর্শন আমিই পেয়ে গেছি। মাতা, রঘুবীর যখন জানতে পারবেন আপনি স্বয়ং লঙ্কাপুরীতে আছেন, তখন নিশ্চিত জানুন ওনার এখানে আসতে সামান্যও দেরি হবে না, আর কোনো বাধা ওনার পথ রোধ করতে পারবে না। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার স্বামী সংবাদ নিয়ে কেউ সত্যি সত্যি আমার কাছে এসেছে। আমার ভয় করছে যে আমার ঘুম যদি ভেঙে যায় আর আমি জানতে পারি যে আমি একটা স্বপ্ন দেখছিলাম। হে কপি শ্রেষ্ঠ, তুমি কি সত্যি বলছো যে আমার স্বামী আমাকে ততটাই স্মরণ করেন যতটা আমি ওনাকে করি? আমাকে ক্ষমা করবেন মাতা, প্রভু রামের প্রেম আপনার চেয়ে অনেক বেশি, কিন্তু তাকেও দেখতে পায় না। প্রান্ত পৌঁছায় শ্রী হনুমান যার লক্ষ্য সিদ্ধিতে অভ্রান্ত। তনু দুর্বল সন্তপ্ত মন করে যে রামের নাম। ধর্মশীলা গুণবতী সীতা আপনার পরিচয় নিজে। চরিত্রে যে চূড়ামণি দানশীলা নারী বনে বিরাজে। নয়ন স্থির অবিরাম অপলক মগ্ন রয় শুধু রামেতে। মৃত্যু প্রায় তবু প্রাণ না যায় নাম প্রভুর শুধু মুখেতে। হনুমান দেখে সীতা সতী যিনি বিদগ্ধ এই বিশ্বতে। ত্রিজটা, আমার মশালটাও জ্বালিয়ে দে। সবার মশাল জ্বলে গেছে? হ্যাঁ, জ্বলে গেছে।
হে সর্বাঙ্গ সুন্দরী, আমাকে দেখে তুমি ভয় পাও কেন? আমি তোমাকে ভালোবাসি। এই অনুপম সৌন্দর্য ব্রহ্মা কেবল তোমাকেই দান করেছে। তোমার পরে এই রূপ তিনি কোনো দ্বিতীয় স্ত্রীলোককে দেননি। এমন রূপ সৌন্দর্যের অধিকারিণী হয়ে এমনভাবে মাটিতে শোয়া, সর্বদা চিন্তা করতে থাকা, মলিন বস্ত্র পরা, কবে থেকে উপবাস করতে থাকা, এসব তোমাকে শোভা পায় না। তোমার জন্য তো আমার মহলে দিব্য অলংকার, হিরে, মতি, মানিক, রেশমি বস্ত্র, সংসারের সব থেকে ভালো খাদ্য, বহুমূল্য আসবাব, অর্থাৎ সংসারের সর্বসুখ এক হয়ে তোমার সেবার জন্য পড়ে আছে। তুমি সেখানে গেলে রানী মন্দোদরী আর আমার সহস্র রানী দাসী হয়ে তোমার সেবা করবে। ত্রিলোকে এমন সুখ কোন নারীর ভাগ্যে হবে না। সত্যি কথা, শ্রী রাঘবের ধর্মপত্নী হওয়ার পরম সুখ যা আমার ভাগ্যে লেখা আছে, তা ত্রিলোকে হয়তো কোনো স্ত্রীর ভাগ্যে লেখা নেই। রাঘবের ধর্মপত্নী হবার সুখ ওই বনবাসী ভিক্ষুকের কাছে আর কি আছে? এবার ওর স্বপ্ন দেখা ছেড়ে দাও মূর্খ নারী। প্রথমত সে জানতেও পারবে না যে তুমি কোথায় আছো, আর যদি বা জানতেও পারে তো লঙ্কাতে কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। আর এটাও তো ভরসা নেই যে সে জীবিত আছে না পাথরে মাথা কুটে কুটে মারা গেছে। তাকে ভুলে যাও। একবার আমার দিকে দেখো ত্রিভুবন সুন্দরী, শুধু একবার। যে কোনো নারীকে ছলে বলে হরণ করা, তাকে বলপূর্বক নিজের পত্নী করা এ রাক্ষসদের স্বধর্ম। তবু আমি তোমাকে ততদিন স্পর্শ করব না যতদিন না তুমি নিজে আমার প্রেমকে স্বীকার করে নিজেই আমার বাহুডোরে ধরা দেবে। রাবণ, জোনাকির আলোতে সরোবরে পদ্মফুল ফোটে না। মনে রেখো, যে প্রকার সূর্য থেকে তার রশ্মি আলাদা হতে পারে না, সেই প্রকার রামের থেকে আমিও অভিন্ন। যে প্রকার এক পাপী পুরুষ সিদ্ধি লাভের জন্য পূজার অধিকার পায় না, সেই প্রকার তুমিও আমার অর্চনার যোগ্য নও। আমি এক পতিব্রতা। আমি বড় বংশে জন্মেছি, এক পবিত্র বংশে আমার সম্বন্ধ হয়েছে। আমার দ্বারা কোনো নিন্দনীয় কাজ করা সম্ভব নয়। তুমি আমায় পাওয়ার আশা করো না, না হলে এই পাপের আগুনে তুমি স্বর্ণলঙ্কা সমেত ভস্ম হয়ে যাবে। তোমার শ্রী রামের শক্তির কোনো আন্দাজ নেই। ওনার ধনুকের আওয়াজ মাত্রই লঙ্কা সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাবে। শুধু তোমার পাপের জন্য সমস্ত রাক্ষসকুল ধ্বংস হয়ে যাবে। অনেক হয়েছে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো বনবাসীর শক্তির বর্ণনা। সীতা, আমি ভালোবেসে তোমার সঙ্গে ভালো কথা বলছি, তার জন্য আমাকে খুব নরম ভেবে আমার শক্তির আন্দাজ করো না। প্রকুটি যদি করি তো সূর্য চন্দ্র ভয়ে ভীত হয়ে নিজের নিজের জায়গায় কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকে। আমার গর্জন শুনে হিমালয় থরথর করে কাঁপে। সমুদ্র, আকাশ, পাতালে থাকা সবাই, দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, নাগ, অসুর, এমনকি নবগ্রহ আমার আদেশের প্রতীক্ষায় হাত জোড় করে দাঁড়িয়ে থাকে। যদি এতই তোমার বীরত্বের গর্ব, তাহলে সেদিন আমার স্বামী ও দেবরকে আশ্রম থেকে দূরে পাঠানোর ষড়যন্ত্র করতে না, আর ওনাদের চলে যাওয়ার পর আমাকে হরণ করতে না। যদি ওরা ওই সময় ওখানে থাকতো, তাহলে ওই মুহূর্তেই তুমি অপকর্মের ফল পেতে, এবং তুমি জানতে যুদ্ধে ওদের হারানো অসম্ভব ছিল। যেমন এক কুকুর সিংহের সামনে আসতে ভয় পায়, সেরকম তুমিও ওদের উপস্থিতিতে আমাদের কুটিরে পা রাখতে না। সীতা, তুমি যে অপমানজনক কথা বললে তার একটাই শাস্তি, আমার এই চন্দ্রহাস খড়গ দিয়ে তোমার মাথা কেটে নেওয়া। মৃত্যুর হাত থেকে তোমাকে একটাই কাজ বাঁচাতে পারে, নিজের ইচ্ছে আমার কাছে চলে এসো। তোমাকেও শুধু একটা ব্যাপারই বাঁচাতে পারে পাপী। এখনই শ্রীরাম প্রভুর চরণে যাও। উনি ভীষণ দয়ালু পুরুষ, স্মরণে আসা মানুষের সমস্ত দোষ ক্ষমা করে দেন।
আমাকে ভক্তি ও শ্রদ্ধার সাথে আমার প্রভুর কাছে পৌঁছে দাও, না হলে পুরো লঙ্কা ধ্বংস হয়ে যাবে, তোমার রাক্ষসকুল সমূলে বিনাশ হবে, এই নগরীতে কেবল ভূত বিরাজ করবে। সীতা, নিজের মৃত্যুকে ডেকে এনো না। যদি আমার মৃত্যুই আসে তাহলে তো আমার সমস্ত দুঃখই ঘুচে যাবে। হে চন্দ্রহাসখারা, তুমি যদি শিবের বরদান হও তাহলে তোমাকে এই ভগবানের দিব্যি, এই পাপী থেকে আমি রক্ষা করো। আমার মাথা কেটে আমার পতিব্রতার ধর্ম বাঁচাও, যার থেকে ভগবান শঙ্করও টের পায় যে এমন কোন কুপাত্র পরশ্রী কাতর পাপী পুরুষকে শক্তি দেওয়ার পরিণাম কি। ঠিক আছে, তবে মরো। নাথ, আপনার মতো মহান যোদ্ধা, ত্রিলোকের প্রভু আর এক শক্তিমান রাজার এক নিঃসহায় অবলা স্ত্রীর ওপর অস্ত্রচালনা শোভা পায় না। আপনি তো সমস্ত বেদের পণ্ডিত আর পরম জ্ঞানী। আপনি তো জানেন নীতিতেও স্ত্রীলোকের হত্যা পরম অধর্ম। যদি ইনি আবেগের বশে এসে আপনাকে কিছু অকথা কুকথা বলে থাকেন, আপনি কে ক্ষমা করে দিন, কারণ তাতেই আপনার গৌরব। আর এখন এই সময় ইনি আপনার অতিথি, সেই রীতিতেই আপনি ওকে এত কঠোর দণ্ড দিতে পারেন না। ঠিক কথা বলেছ। আমি তোমাকে 2 মাস সময় দিচ্ছি। মনে রেখো, এই 2 মাসের ভেতর তুমি আমাকে তোমার স্বামী বলে স্বীকার না করলে আমার রাক্ষসরা তোমার শরীর টুকরো টুকরো করে দেবে। তোমরা সবাই মিলে এমন একটা উপায় বের করো যাতে সীতা শীঘ্র আমার বশে এসে যায়। প্রতিকূল বা অনুকূল, সাম দাম দণ্ড ভেদ সব নীতি প্রয়োগ করে সীতাকে পথে নিয়ে এসো, না হলে তোমাদের সবার জীবন শেষ করে দেব। সীতা, দেখো রাক্ষস রাবণের পত্নী হওয়া খুব সহজ কথা ভেবেছো? রাক্ষস বংশ 6 প্রজাপতির মধ্যে চতুর্থ, ব্রহ্মার মানসপুত্র। রাক্ষস বংশের মানসপুত্র মহর্ষি বিশ্রুবা, তিনিও প্রজাপতির সমান। মহারাজ রাবণ তাঁরই পুত্র। তোমাকে রাক্ষসরাজ রাবণের পত্নী হতেই হবে। যিনি নিজের পরাক্রমী তেজে নাগ গন্ধর্ব দানবকে সংগ্রামে বারবার হারিয়ে দিয়েছেন, তার অনুনয়ে তুমি তার পত্নী হতে চাও না? বিশালাক্ষী, যার ভয় সূর্য তার তেজ হারিয়ে ফেলে, বাতাস বন্ধ হয়ে যায়, বৃক্ষ ফুল ঝরাতে থাকে, পর্বত থেকে জল চুইয়ে পড়ে, মেঘ যার ইচ্ছেতে বৃষ্টি হয়ে ঝরে পড়ে, সেই রাজেশ্বরের পত্নী হওয়ার বাসনা কেন করছো না? আমার কথা শোনো, না হলে তুমি জীবিত থাকবে না। তোমরা সবাই মিলে অমঙ্গল কথা বলছো, যা আমার হৃদয়ে একটুও প্রবেশ করছে না। তোমরা সবাই মিলে আমাকে খেয়ে নাও, তবু আমি তোমাদের কথায় কান দেব না। যিনি আমার স্বামী, তিনি দিন অথবা রাজ্যহীন, তিনিই আমার কাছে পূজনীয়। আমার অনুরাগ সবসময় তার সঙ্গেই থাকবে। এ রাক্ষসরাজ রাবণকে স্বামী রূপে পাওয়ার যোগ্যই নয়। সীতা, তুমি মহামূর্খ। আমরা দয়া পরবশে তোমার অনুচিত কথা শুনেছি। সমুদ্রের এপারে কেউ আসতে পারে না, তুমি রাবণের ঘরে বন্দী আছো। আমরা তোমাকে পাহারা দিচ্ছি, তোমার ভালো এতেই হবে। আমাদের কথা তুমি মেনে নাও। উদ্দেশ্যহীন বাদ বিবাদে কি লাভ? একে কেটে কুটে নিজেদের মধ্যে ভাগ করে নাও। আমাকে মারো, আমাকে কাটো, আমাকে আগুনে জ্বালিয়ে দাও। রাবণ তো ছাড়, আমি তো ছায়াও কোনোদিন মারাবো না। সীতা, আমরা সব রাক্ষসী মিলে তোকে খেয়ে নেব। যদি মারতেই হয় তাহলে একটা কৃপা করো, যত তাড়াতাড়ি হয় আমাকে মেরে ফেলো। আমার আর সহ্য হচ্ছে না, আমি তোমাদের পায়ে পড়ছি। আমাদের পায়ে পড়ছিস কেন দুর্ভাগিনী? মহারাজ রাবণের পায়ে ধর, তবে গিয়ে তুই উদ্ধার হবি। সরো, তোমরা এভাবে এ বেচারিকে কেন জ্বালাতন করছো?
আমরা লঙ্কেশ্বর সন্ন্যাসী, তার আদেশ পালন করছি। ভয় কিসে? ওই মহাকালের, যে এই সময় নিজের ভয়ানক রূপ দেখাবে, লঙ্কার বংশের সমস্ত রাক্ষসকে নিজের আহার বানানোর জন্য সম্মুখ পানে আসছে। কাল রাতে আমি স্বপ্নে প্রত্যক্ষ করেছি যে লঙ্কার বিনাশ হতে আর বেশি দেরি নেই। আর এও দেখেছি এই নগরের বিনাশ কেমন ভাবে হবে। সেই রক্ষা পাবে যে সীতার সহায় থাকবে। শ্রীরামের বাণ শুধু তাকেই ছেড়ে দেবে যাকে সীতা তার চরণে আশ্রয় দেবে। আমার স্বপ্ন ভোরের স্বপ্ন, নিশ্চয়ই সত্যি হবে। এমন কি স্বপ্ন দেখেছো তুমি ত্রিজটা? আজ আমি স্বপ্নে দেখেছি শ্রী রামচন্দ্র আকাশপথে চলেছেন, হাতির দাঁতের পালকিতে যাতে 1000 ঘোড়া জুড়ে আছে, শ্বেত বসন ধারণ করে লক্ষণের সঙ্গে আসছে। তারপরে আমি দেখলাম শ্রী রাম লক্ষণ সীতাকে নিয়ে সূর্য সমান দৈদীপ্যমান পুষ্পক রথে চড়ে উত্তর দিকে চলে গেলেন। আর রাবণ মাথা ন্যাড়া করে অত্যন্ত দীনভাবে লাল কাপড় পরে হীন অবস্থায় গাধার পিঠে চড়ে দক্ষিণ দিকে যাচ্ছেন। তারপরে আমি দেখলাম তিনি মাথা নিচু করে গাধা থেকে পড়ে গেলেন। এই সময় লাল বসন পরা এক কালো রমণী চুলের জটায় বেঁধে তাকে গলা ধরে দক্ষিণ দিকে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এই দশা মহাবলী কুম্ভকর্ণ আর রাবণের সব পুত্রের মধ্যেই ঘটেছে, শুধু বিভীষণকেই শ্বেতছত্রের নিচে দেখেছি। এই রমণীয় লঙ্কা নগরীর বাইরের আর ভেতরের দরজা ভেঙে পড়েছে, হাতি রথ ঘোড়া সমুদ্রে তলিয়ে গেছে। ভস্মীভূত সেই লঙ্কায় রমণী রাক্ষসীরা সব পাগলের মতো বিলাপ করছে। দেবী সীতা, যদি এই স্বপ্ন সত্যি হয় তো আমাদের ক্ষমা করে দাও রানী। আমরা দোষ করিনি, আমরা তো মনিবের আদেশ পালন করছি। আমাদের উপর রাগ করো না দেবী। না, আমার তোমাদের উপর কোনো রাগ নেই। তোমরা এখন সবাই যাও, ওকে জ্বালাতন করো না। আচ্ছা। ওদের ওপর রাগ করো না পুত্রী। আমার কারোর উপর কোনো রাগ নেই, শুধু নিজের উপর রাগ ধরছে যে এই অবস্থায় এসেও আমার প্রাণ কেন চলে যাচ্ছে না। নিশ্চয়ই আমার মধ্যে কোনো দোষ আছে, তাই চারদিকে সব হারিয়েও আমি জীবিত আছি। হে মৃত্যু দেবতা, আমরা সবাই তোমার পালিতা, আমাদের সবাইকে একদিন না একদিন তোমার কোলে যেতে হবে। হে মাতা, একটা উপকার করো, আজই তোমার চরণে আমাকে ঠাঁই দাও। আমি আর দুঃখ সইতে পারছি না, আমাকে সংসার থেকে মুক্তি দাও মা। এই বিপদের সময় মৃত্যুকে কামনা করতে নেই, তাতে ভীরুতা প্রকাশ পায়। মৃত্যু তো মায়ের এক রূপ, তার কোলে অবশ্যই শান্তি পাবো। মৃত্যুতে শান্তি আসে না পুত্রী, মনের যন্ত্রণা সঙ্গেই যাবে। তবে শান্তি কোথায়? যদি সত্যি শান্তি চাও তো ভগবান শঙ্করের শরণ নাও, তার বন্ধনা করো। তিনি দুঃখ মেটাবেন না, দুঃখের কারণও মিটিয়ে দেবেন। যদি দুঃখ মনে আসে ভোলানাথের আরাধনা করো, স্বয়ং তোমার রাম এখানে এসে যাবেন। কি করে আসবেন তিনি মা? কে তাকে বলবে যে আমি কোথায় আছি? আমি নিশ্চিত উনি যদি জানতে পারেন যে আমি এখানে আছি, তাহলে তিনি লঙ্কাপুরী ধ্বংস করে দেবেন। তার পরাক্রমের সামনে ত্রিলোকের কেউ দাঁড়াতে পারে না। কিন্তু তাকে কে বলবে? আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যে আমার রঘুবরের কাছে এটুকু খবর পৌঁছে দেবে। তার বৈদেহী তার শ্রীচরণ থেকে অনেক দূরে রাক্ষসদের দ্বীপে বন্দী হয়ে আছে, যেন নিরাশার অন্ধকারে আশার দ্বীপ টিম টিম করে জ্বলছে।
যা যে কোনো দিন নিভে যাবে। একে নিভতে দিও না পুত্রী। বিপদের সময় ভগবানের কাছে বিশ্বাসের পরীক্ষা দিতে হয়। ভোলানাথের উপরে ভরসা রাখো, যে কোনো সময় জীবনের গতি নিরাশার থেকে আশার দিকে ঘুরিয়ে দেবেন। কে জানে, উনি হয়তো জেনেও গেছেন আজ শ্রীরামের খবর নিয়ে কেউ হয়তো আসছেই তোমার কাছে। মা, এই সুখ স্বপ্ন দেখে চোখের জল তো থামে না। অশ্রু ঝরতে দাও, তবে এটা বিশ্বাস করো যে স্বপ্ন সত্যি হতে দেরি হয় না। এখন একটু বিশ্রাম করো। আজ ভয়ে ভয়ে রাক্ষসীরা দূরে চলে গেছে। একটু আরাম করে শয়ন করো, আমি কাল সকালে অবশ্যই আসব। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী বলতে শুনতে আসে, বলতে শুনতে আসে চোখে জল নামি। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী বলতে শুনতে আসে, বলতে শুনতে আসে চোখে জল নামি। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। দশরথের স্নেহের নন্দন, কৌশল্যার প্রাণের স্পন্দন। দশরথের স্নেহের নন্দন, কৌশল্যার প্রাণ স্পন্দন। হে সূর্য বংশের সূর্য, হে রঘুকুলের সূর্য, আকুল নয়নে বলে, আকুল নয়নে বলে মধু ভরা বাণী। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী। হরধনু ভঙ্গ করে নিয়ে আসেন সীতা ঘরে, হরধনু ভঙ্গ করে নিয়ে আসেন সীতা ঘরে। ঘর ছেড়ে হলেন বনবাসী, পিতৃ আজ্ঞা মাথে ধরে। লক্ষ্মণ সীতার সঙ্গে, লক্ষ্মণ সীতার সঙ্গে ছাড়েন রাজধানী। রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী, রাম কাহিনী শোনো ভাই, রাম কাহিনী। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। ছদ্মবেশ ভিখারির ধরে, যে ভিক্ষার আগ্রহ করে। ছদ্মবেশ ভিখারির ধরে, যে ভিক্ষার আগ্রহ করে। ওই জনক সুতা সীতাকে ছলে বলে চুরি করে। বড় দুঃখ পায়
কাহিনী, শোনো ভাই রাম কাহিনী। শ্রীরাম আমাকে পাঠালেন, আমি রামদূত হয়ে এলাম। শ্রীরাম আমাকে পাঠালেন, আমি রামদূত হয়ে এলাম। সীতা মায়ের সেবাতে রঘুবরের সন্দেশ আনলাম, তার সাথে আনলাম প্রভু আংটির নিশানি। এ তো আমার স্বামীর চিহ্ন। তাহলে কি সত্যি সত্যি এখানে কেউ আছে? ভাই, যিনি আমাকে আমার স্বামীর কথা শোনাচ্ছিলেন, তিনি সামনে কেন আসছেন না? আপনি দেখা অথবা না দেখা, যে কোনো জগতের প্রাণী হন, তিনি কোনো দেবতা অথবা মানুষ, যিনি আমার স্বামীর খবর নিয়ে এসেছেন, তিনি দয়া করে আমাকে দর্শন দিন। মাতা, আমি প্রভু শ্রীরামের খবর নিয়ে এসেছি। মাতা, আমার প্রণাম গ্রহণ করুন। আমি পবনপুত্র হনুমান, শ্রীরামের এক সেবক। আমি ভেবেছিলাম আমার স্বামীর কোনো দূত এসেছে, কিন্তু তোমরা মায়াবী লোক নানা রকম রূপ ধারণ করে আমাকে ভোলাতে এসেছো। আমাকে দয়া করো, আমাকে একলা থাকতে দাও। যাও, আমাকে জ্বালিও না। মা, ভয় পাবেন না, আমি সত্যি শ্রীরামের দূত। আমার এটা সত্যিকারের রূপ। আমি বানর, নিজের সন্তান ভেবে আমাকে বিশ্বাস করুন। এই চিহ্ন যা শ্রীরাম প্রমাণের জন্য পাঠিয়েছেন, এটা দেখুন। এটা মায়া দিয়ে তৈরি নয়, এটা সেটাই যা গঙ্গার তীরে কৈবর্তকে দেবার জন্য আপনি শ্রীরাম প্রভুকে নিজেই দিয়েছিলেন। আপনার বিশ্বাস জাগানোর জন্য আমি আর একটা গোপন কথা বলছি, যা আমি স্বয়ং শ্রীরামের মুখ থেকে শুনেছি। আপনি রাবণের রথে যেতে যেতে নিজের কিছু অলংকার শাড়ির আঁচলে বেঁধে এক পর্বতে ফেলেছিলেন না? সেই অলংকার ঋষ্যমুখ পর্বতে বসা বানররাজ সুগ্রীব আর তার মন্ত্রীদের সামনে পড়েছিল। যখন মহারাজ সুগ্রীব আর শ্রীরামের বন্ধুত্ব হয়, তখন সুগ্রীব সেই অলংকার প্রভুকে দেখিয়েছিলেন। সেই অলংকার দেখে তার চোখে জল ভরে গিয়েছিল। শাড়ির আঁচল দেখার পর তিনি বিহ্বল হয়ে গিয়েছিলেন। সেসব আঁকড়ে ধরে তিনি বলতে থাকেন, যখন আমি শয়ন করতাম তখন সেটাই আঁচল দিয়ে আমায় বাতাস করত। যখন আমি সন্ধ্যা বন্দনা সেরে উঠতাম, তখন ওই আঁচল আমার চরণ তলে বিছিয়ে আমার পদধূলি নিত। ওনার সব কিছু মনে আছে? হ্যাঁ মাতা, সব মনে আছে। উনি দিনরাত আপনার কথাই চিন্তা করেন। তাহলে আজ পর্যন্ত উনি কেন কোনো খবর নেননি? কেন ভুলে গেছেন আপন দাসীকে? এটাও ভাবেন না যে আমার এক দিন কি প্রকারে কেটে চলেছে? না উনি এলেন, না আমার মৃত্যু এলো। এই কোন দোষের শাস্তি আমি পাচ্ছি? সেদিন লক্ষণের কথা না শুনে আমি ওকে যে কটু কথা বলেছিলাম, তার জন্য কি উনি আমাকে ক্ষমা করছেন না? তা তো
ওকে বলো যে আমি লক্ষণের কাছে ক্ষমা চাইছি, আমি ওনার কাছেও ক্ষমা চাইছি। উনি তো সবাইকেই দয়া করেন, তাহলে আমার ভুল কেন ক্ষমা করছেন না? কেন আমাকে ক্ষমা করছেন না? আমাকে নরক থেকে কেন উদ্ধার করছেন না? মাতা, মাতা, যদি উনি জানতেন যে আপনি এখানে, তাহলে এতক্ষণে উনি এই নগরকে ধ্বংস করে দিতেন আর আপনাকে মুক্ত করে নিয়ে চলে যেতেন। কিন্তু ওদিকে উনি তো আপনার খোঁজেতে বনে বনে ঘুরতে ঘুরতে বানর দেশ কিষ্কিন্ধায় পৌঁছান। যখন ওনার মিত্রতা মহারাজ সুগ্রীবের সাথে হল, তখন ওনার সহায়তায় আপনার খোঁজ আরম্ভ হল। এই সময় সহস্র বানর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে আপনার খোঁজ করে চলেছে। এ তো আমার সৌভাগ্য যে সর্বপ্রথম আপনার দর্শন আমিই পেয়ে গেছি। মাতা, রঘুবীর যখন জানতে পারবেন আপনি স্বয়ং লঙ্কাপুরীতে আছেন, তখন নিশ্চিত জানুন ওনার এখানে আসতে সামান্যও দেরি হবে না, আর কোনো বাধা ওনার পথ রোধ করতে পারবে না। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার স্বামী সংবাদ নিয়ে কেউ সত্যি সত্যি আমার কাছে এসেছে। আমার ভয় করছে যে আমার ঘুম যদি ভেঙে যায় আর আমি জানতে পারি যে আমি একটা স্বপ্ন দেখছিলাম। হে কপি শ্রেষ্ঠ, তুমি কি সত্যি বলছো যে আমার স্বামী আমাকে ততটাই স্মরণ করেন যতটা আমি ওনাকে করি? আমাকে ক্ষমা করবেন মাতা, প্রভু রামের প্রেম আপনার চেয়ে অনেক বেশি, কিন্তু তাকেও দেখতে পায় না। আপনি তবু কোনো রাক্ষসীকে নিজের মনের কথা বলতে পারেন, কিন্তু প্রভুর একাকিত্ব দেখুন, উনি তো কাউকে আপন মনের কথা বলতেও পারেন না। সমস্ত ঝড়ঝাপটাকে আপন হৃদয় লুকিয়ে শুকনো চোখে কেবল চতুর্দিক দেখতে থাকেন, কাউকে কিছু বলেন না, রাতে ঘুমুন না, ওনার ব্যথাকে কেউ বোঝে না। আসার সময় আমাকে শুধু এটুকু বললেন যে হনুমান সীতাকে বলো তার যাবার পরে আমার দেহ প্রাণবিহীন হয়ে গেছে। তখন এমন লাগলো যে উনি নিঃশব্দে আপনার জন্য অনেক কিছু বলছেন, যা বোধহয় আপনিই শুনতে পান। হ্যাঁ, আমি শুনতে পারি, আমি শুনতে পাচ্ছি হনুমান। উনি নীরবে আমাকে যা কিছু বলেছেন আমি সব শুনতে পাচ্ছি। ওনাকে বলো যে সীতা ওনারই, আর ওনার ভরসাতেই এখনো জীবিত আছে, কিন্তু আর বাঁচা সম্ভব হচ্ছে না। যদি আসতে দেরি করেন আমাকে জীবিত পাবেন না। এমন কখনো হবে না মা। তা তো তুমি জানো না আমি কত কষ্টে বেঁচে আছি। আমি সব দেখে নিয়েছি মা, গাছের উপর বসে বসে রাবণের হুঙ্কার, এই রাক্ষসীদের ব্যবহার সব দেখে নিয়েছি। আর আমি এও দেখেছি মা যে এক পতিব্রতা নারীর তেজ তিন লোকের বিচে থাপ আর দাম্ভিক রাবণকে কিভাবে নিস্তেজ করে দেয়। আর এও দেখেছি যে চন্দ্রহাঁসের মতো জগৎবিখ্যাত খর্গ ঘাসের কুটোর সামনে কিভাবে মাথা ঝুঁকিয়ে দেয় মা। ধর্মের শক্তি আর অধর্মের দুর্বলতার মর্ম আজ আপনার শ্রীচরণের প্রতাপে দেখে নিয়েছি মা। আমাকে আশীর্বাদ দাও যেন আমরা বানর জাতি শ্রীরামপ্রভুর সেবাতে সফল হই আর এই রাক্ষসদের সর্বনাশ করে দিই। কিন্তু বানর রাক্ষসদের সঙ্গে কেমন ভাবে লড়বে? তুমি তো দেখে থাকবে রাক্ষসরা প্রত্যেকেই মহাবীর, আর বানররা তো তোমার মতোই না বৎস? হ্যাঁ মা, সব আমার মতোই হবে, কিন্তু আপনার পতিব্রতা ধর্মের শক্তি যা এক কুটোকেও তলোয়ারের সাথে লড়ার যোগ্য বানাতে পারে,
ওই শক্তিও তো আমাদের সাথে থাকবে না? ঠিক আছে পুত্র, কিন্তু রাক্ষসরা যে বড়ই মায়াবী। মা, আপনার আশীর্বাদে আর প্রভু শ্রীরামের কৃপায় আমরা ওদের চেয়ে কম নই। আপনাকে আশ্বাস দেবার জন্যে আমি আপনাকে আমার এক মায়াবী রূপ দেখাচ্ছি। জয় শ্রীরাম। দেখো মা, মহারাজ সুগ্রীবের সেনাদের মধ্যে তো আমার চেয়েও শক্তিশালী যোদ্ধারা আছেন। আপনি বিশ্বাস করুন, আমরা ওদের চেয়ে কম নই। আমি এবার সত্যি ভরসা পেলাম বৎস। এখন তুমি তোমার বাস্তবিক রূপে ফিরে এসো। জয় শ্রীরাম। এই আমার বাস্তবিক রূপ। ওই লঘুরূপ তো আমি বাগানে প্রবেশের জন্য ধরেছিলাম। আপনি শঙ্কা করবেন না মা, যদি আপনি আজ্ঞা দেন তাহলে আমি এক্ষুনি আপনাকে নিজের পিঠেতে বসিয়ে লঙ্কা থেকে নিয়ে যাব। আপনি আমার সাথে চলুন, আমি সোজা আপনাকে প্রভু শ্রীরামের কাছে পৌঁছে দেব। এখানকার কোনো রাক্ষস আবার বীরত্বের সঙ্গে পারবে না। আমরা নির্বিঘ্নে এখান থেকে বেরিয়ে যাব। আপনি আমার কথা বিশ্বাস করুন মা। আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করছি, কিন্তু আমি তোমার সঙ্গে যেতে পারছি না। কেন? আপনি ভয় পাচ্ছেন যে যদি লঙ্কার রাক্ষসরা আমাদের উপর আক্রমণ করে আপনাকে কাঁধে নিয়ে কেমন করে লড়ব? না, আমার এমন কোনো আশঙ্কা নেই, কিন্তু এ আমার পতিব্রতা ধর্মের বিরুদ্ধ যে আপন ইচ্ছায় পরপুরুষকে স্পর্শ করি। রাবণ যখন আমায় উঠিয়ে আনলো, সে আমার বিবশতা ছিল পুত্র, কিন্তু স্বেচ্ছায় এমন করা মর্যাদার বিরুদ্ধে। দ্বিতীয়ত, আমি চাই যে রাবণকে মেরে ফেলে আমাকে মুক্তি দেওয়ার খ্যাতি শ্রী রঘুবীরের হোক, তাতে ওনার গৌরব ত্রিলোকেতেই বাড়বে। তুমি ওনার কাছে এটুকুই প্রার্থনা করো যে যেন আসতে বিলম্ব না করেন। ব্যাস, আমার এটুকুই মিনতি। এখন যাও, কোনো পাহারাদার এসে যাবে। আসতে দাও, আমি ওদের ভয় করি না। না, ওদের সঙ্গে লড়তে গিয়ে যদি তোমার কোনো ক্ষতি হয় তাহলে সমুদ্র পেরোনো কঠিন হয়ে যাবে। তুমি এখন তোমার প্রভুর কাছে যাও। মা, আমি ওনার গুপ্তদূত। আমার এটাও কর্তব্য যে যাবার আগে শত্রুর ক্ষমতার পরিমাপ করে নি, অনুমান করে নি যে ওদের শক্তি কতটা, ওদের দুর্বলতা কোথায়, ওদের প্রতিরক্ষা কেমন, ওদের অস্ত্র ভাণ্ডার কোথায় আছে। এই জ্ঞান যুদ্ধের সময় খুবই কাজে লাগবে। দ্বিতীয়ত, এই যে আমি এমন কাণ্ড করতে চাই যাতে শত্রুর হৃদয়ে ভয় উৎপন্ন হয়, আর ওরা ভাবতে থাকে যদি রামের দূতেরই এত ক্ষমতা, তো না জানে প্রভু রামের শক্তি কত। এতে শত্রুর মনোবল ভেঙে যায় আর ভয়ে যুদ্ধক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। আমার চিন্তা করো না মা, আমাকে আজ্ঞা দাও যে যাবার আগে আমি ওদের বিব্রত করে চাই। আচ্ছা বৎস, শ্রী রঘুবীরের নাম স্মরণ করে আপন কর্তব্য পূর্ণ করো। মা, আমার খিদেও পেয়েছে। ওই বাগানেতে সুন্দর সুন্দর ফল আছে, এখান থেকেই শুরু করছি। প্রথমে ফল খাবো, তারপর বাগান ধ্বংস করব। কোলাহল শুনে চিন্তা করো না, যাওয়ার আগে একবার তোমার পদধূলি নিতে আসবো। আচ্ছা।